আমি আমার বরের এমন একটি আলিস্যি বউ কবেকার ভিডিও আমি কবে এসে পোস্ট করছি। আজ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছি প্রচুর ভিডিও জমেছে, তাই ভাবলাম না, এবার ভিডিওগুলো পোস্ট করতেই হবে। তো আজ থেকে শুরু করে দিলাম পোস্ট করা। সেদিন যাচ্ছিলাম বাপের বাড়ি, জামাষষ্ঠীর দুদিন আগেই গেছিলাম আমি বাপের বাড়িতে। বাড়ি যাওয়ার আগে আমি করছি জামাষষ্ঠীর শপিং, মার জন্য শাড়ি কিনছি, এদিকে বাবারটাও আমার কেনা হয়ে গেছে, বোনেরটাও কেনা হয়ে গেছে, সেটা আর মোবাইলে দেখানো হয়নি, বাট মারটা কিনছিলাম। আর মা না এবার কি করেছে, অনলাইনে পাঠিয়ে দিয়েছে আমায় টাকা, আমার বরের, আমার জন্য আর মেয়ের জন্য আমাদের পছন্দ মতন কিনে নিতে বলেছে। তো আমি এই শাড়ির দোকানে দাঁড়িয়েছিলাম মার জন্য আর আমার জন্য শাড়ি দেখতে। যদিও এই দুটোর মধ্যে কোনো শাড়িটাই আমি নিইনি, আমার পছন্দ হয়নি, লাস্টে অন্য শাড়ি পছন্দ হয়েছে অনেকগুলো খোঁজার পর। আর বরের জামা কাল রাতে গিয়েই কিনে নিয়ে চলে এসেছে, শুধু আমাদেরটাই বাকি ছিল। তারপর আমরা চলে আসলাম শিয়ালদা ট্রেনে করে। এইবার দেখো না, শিয়ালদায় নাকি খুব ট্রেনে গন্ডগোল চলছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন জানতে পারলাম 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম অবধি কোনো ট্রেন নাকি এতদিন যাচ্ছিল না। যাই হোক, নৈহাটির লোকালটা দেখলাম 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। প্রথম ট্রেন নাকি 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এতদিন পরে ছাড়লো। যেহেতু নৈহাটি লোকালে উঠেছিলাম তাই জন্য বেশি ভিড়েও পড়তে হয়নি আমাদের। নেমে গেছি শ্যামনগর। এসেই না, শ্যামনগর নামার পর এই একটা ফুচকার দোকান পরে প্ল্যাটফর্মের ওপর, 1 নম্বর প্ল্যাটফর্মের ওপর। এই ফুচকা দাদাটা না দারুণ ফুচকা বানায়। তো সেখান থেকে না সেই 5:30 নাগাদ আমি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। আমার সকাল হোক, দিন হোক, রাত হোক, যখন বলবে ফুচকা খেতে হবে তখনই খেয়ে নেবো। ভাত খাবো না, কিন্তু ফুচকা খাবো, এত ভালো লাগে ফুচকা খেতে। তারপর টোটোয় করে চলে আসলাম আমাদের বাড়ির সামনে। দেখো না, আমার বাবা সবে কাজ থেকে এসেছে। এসে আমি ফোন করেছি, বাবা আমি বাড়ির সামনে চলে এসেছি, তুমি আসো। দেখো না, কাজের মানে এসে একটু ফ্রেশও হতে পারিনি, চলে এসছে। আর আমার মেয়ে দূর থেকে ডাকছে, দাদাই তাড়াতাড়ি আসো। মেয়ে পড়লো দাদাই কোলে উঠে, আর হাঁটবে না। আর আমার বাবারও দেখো একগাল হাসি আমার মেয়েকে পেয়ে, এত আনন্দ। আর আমার বোন একদম গেটের সামনেই দাঁড়িয়েছিল, কারণ আমার মেয়ের জন্য দেখো কত কিছু সাজিয়ে রেখেছিল। আসলে অনেক দিন পর গেছি এইবার। কথাই আছে না, মার থেকে মাসির দরদ বেশি, সেটাই হলো তাই। আমার মেয়ে একটু ক্যাডবারি খেতে চেয়েছে মিমির কাছে ফোনে, তো তার জন্য দেখো আমার বোন কত ক্যাডবারি সাজিয়ে রেখেছে, একটা ড্রয়িং বুক, একটা কালার পেন্সিল। আমার মেয়ে খুব খুশি, আর সাথে তো আমিও খুশি। অনেক দিন পর বাড়ি আসলাম। আমরা কিন্তু প্রথম থেকে ভিডিওতে দেখেই আসছে একটা লাল ঝুড়ি রয়েছে আমার হাতে বা মেয়ের হাতে। তার মধ্যে ছিল আমার গোপাল সোনা। আমি গোপাল সোনাকেও নিয়ে এসেছিলাম, যেহেতু কিছুদিন থাকবো বলে এসেছি। এই যে মা আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিল গোপাল সোনাকে।